ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, তখন একটা ভিডিও সামনে আসলো, একজন রিয়েলটর দেখাচ্ছেন যে 1 বছর আগে 2 বছর আগে উনি কিছু ভিডিও বানিয়েছেন যে প্রপার্টির উপরে, ওটার যে স্টার্টিং প্রাইস উনি বলেছেন এখন লিস্টেড প্রাইস, যেটা মানে দুবাইয়ের প্রপার্টি লিস্টিংগুলোর সাইটে ওই প্রপার্টি আরও অনেক বেশি দামে লিস্টেড হয়েছে। লিস্টেড হওয়া মানে কি বিক্রি হওয়া? লিস্টেড হওয়া মানে কি একটা প্রপার্টি বিক্রি হয়ে যাওয়া? না। আর আপনি স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেটা কিন্তু মিডল ফ্লোর বা টপ ফ্লোরে না। স্টার্টিং প্রাইস সবসময় গ্রাউন্ড ফ্লোরে থাকে, মিডল ফ্লোরের প্রাইস আলাদা, টপ ফ্লোরের প্রাইস আলাদা। এছাড়া আপনার ভিউ যদি ভালো ভিউ থাকে সেটার প্রাইস আলাদা, যেটাতে ভিউ কম, ভিউ নেই সেটার প্রাইস আলাদা। শুধুমাত্র এইসব দেখে আপনি যদি বুঝেন যে না প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে দুবাইয়ে, দ্যাটস নট রাইট। আপনাকে ডিএক্সবি ইন্টারেক্ট দেখতে হবে, রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো আপনাকে দেখতে হবে, কত প্রাইসে এই প্রপার্টিতে এই প্রজেক্টে অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে। আর বড় কোনো অ্যাপ্রিসিয়েশন সাধারণত বিসি ক্যাটাগরি ডেভেলপার থেকে আসে না, এগুলো সবসময় এই ক্যাটাগরি ডেভেলপারগুলো থেকে আসে। এবং এই ক্যাটাগরি ডেভেলপারগুলো কোনগুলো সেগুলো আপনারা যদি আমার ভিডিও দেখতে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন, এবং আমি সবসময় বলতে থাকি কোনগুলো এই ক্যাটাগরি ডেভেলপার। তো এই জন্যই দুবাইয়ে যা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সব কিছু ট্রু না। আপনাকে রিয়েল টাইম ডেটা দেখতে হবে, রিয়েল এক্সপার্টের সাথে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন দেখবেন। যদি প্রবাসী হয়ে থাকেন, ভালো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিওর জন্য এখনই ফলো করুন।